আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। কষ্ট আসে, সুখ আসবে বলে। ঘটনা হলো, আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সে অন্যায় করুক আর না করুক, আওয়ামী লীগ করলেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং একবার যদি তারা আটক হয়েছে তাহলে তাদেরকে আর কোনোভাবে জামিন দেওয়া হয়নি। সবচেয়ে একটা আশার আলো দেখা গিয়েছে এরকম, গতকালকে সিলেটের বিস্ফোরক মামলার 36 জনকে আগাম জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে বোঝা গেল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া শুরু হয়েছে এবং একটু মানে নরম হয়েছে। বোঝা গেল যে বাংলাদেশের যে সংস্কৃতি চর্চা হচ্ছে, যে ধ্বংসাত্মক প্রতিহিংসামূলক সংস্কৃতি বাংলাদেশে চর্চা হচ্ছে, সেই ধ্বংসাত্মক প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা হয়তোবা উচ্চ আদালত সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চেষ্টা করছে সরকারের প্রভাব মুক্ত না হয়ে। মানে সবচেয়ে বড় কথা, একজন ব্যক্তি আওয়ামী লীগ করলেই যে সে অন্যায় করেছে এরকম কিন্তু নয়। কারণ প্রত্যেকটা দলেই চাঁদাবাজ, সন্ত্রাস এগুলো থাকে। কারণ একটা সংগঠন, একটা দল এরা চলে কিভাবে? এভাবে করেই তারা চলে। এই যে নতুন এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি কয়দিনের দল হলো, এর ভেতরেই তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই এবং অকাট্য দলিল প্রমাণ সহ তাদের চাঁদাবাজি, তাদের নিয়োগ বাণিজ্য, তাদের মানে টাকা কালেকশন, তাদের নিয়োগ বাণিজ্য সহ তাদের বিরুদ্ধে অভিযোগ নেই এমন কোনো অভিযোগ নেই। এবং ছাত্রলীগ যেমন ক্ষমতায় থাকতে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়তো, এরাও ঠিক একই প্রক্রিয়ায় দলের পদ পদবি নিয়ে একে অপরকে মেরে দেশীয় অস্ত্র প্রদর্শনী করে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। শুনেন, দিন শেষে যে কথা একটাই, কোনো জামাই ভালো না, সব জামাই একই রকম। কিন্তু কথা হলো, বাংলাদেশের যারা আইন আদালত বিচার ব্যবস্থা আছে, আমি তাদেরকে স্পেসিফিকভাবে অনুরোধ করব, যদি আমার ভিডিওটা তারা দেখেন, যে দেখেন আপনারা যে সরকারি আসুক না কেন আপনারা ওখানেই থাকবেন। আপনারা স্বচ্ছতার সাথে বিচার ব্যবস্থা চালু করেন, আপনারা যেটা ন্যায় সেই দিকে রায় দেন। আপনারা আজ যদি আপনারা সমন্বয়ক বা কোনো রাজনৈতিক দল বা সরকারি চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিয়ে একটা রায় দেন, তাহলে আওয়ামী আমলে রায় দেওয়া যে বিচারকগুলোর মতো অবস্থা আপনাদেরও যে হবে না, এটা কিন্তু নয়। এজন্য আমি আশা করি এই যে 36 জন আওয়ামী নেতাকর্মীদেরকে যে আগাম জামিন দিয়েছে, জন্য বিচার ব্যবস্থাকে সাধুবাদ জানাই। এভাবে করে দেশে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং অন্যায়কারী অন্যায় সাজা পাক, সে যে দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে জাতপাতেরই হোক, সে অন্যায়কারী শাস্তি পাক। কিন্তু যারা অন্যায় করিনি তারা যেন শাস্তি না পায়, এটুকু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।